এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে আহ, কয়েক মিনিট আগেই বলা যায় যে তারেক রহমান এই জনসমুদ্র ঠেলে এসে কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন তার মাকে দেখতে, এবং তারও কিছুক্ষণ আগে সেখানে ডক্টর জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও সেখানে গেছেন। আপনি তো বেশ অনেকক্ষণ ধরেই সেখানে অবস্থান করছেন, সার্বিক বিষয় দেখছেন, সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছেন। এই মুহূর্তে কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। যেমনটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, বলতে ঠিক 5:50 কিন্তু তারেক রহমান প্রবেশ করেছেন তার মাকে দেখার জন্য। আর কেমন পরিস্থিতি, এটা আসলে পরিস্থিতি বলতে প্রতিটি নেতাকর্মীর মাঝে যে উৎসবের আমেজ, তাদের যে নেতাকে দেখার যে আনন্দ, সে আনন্দের সন্ধিক্ষণ কিন্তু কিছুক্ষণ আগে পূরণ হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে সকাল থেকে কিন্তু অপেক্ষা করেছেন শুধু তারেক রহমানকে একটি পলক দেখবে বলে। সে অপেক্ষার সন্ধিক্ষণ কিছুক্ষণ আগে তাদের পূরণ হয়েছে এবং তারা কিন্তু উৎসব আনন্দের যে বিরাজ, সেই আনন্দ বিরাজ কিন্তু তাদের এখনো করছেন। তারা সকাল থেকে অপেক্ষা করেছেন শুধু এই মুহূর্তটির জন্য। আপনি জানেন যে 17 বছর পর জনাব তারেক রহমান দেশে ফিরেছেন আজ, যেটি আসলে বলা চলে যে তাকে যে বরণ করা, তাকে যে উষ্ণ অভ্যর্থনা নেতাকর্মীরা, দেশের জনগণ, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ দিয়েছেন, সে অভ্যর্থনা কিন্তু আসলে ঐতিহাসিক বলা চলে। এমন অভ্যর্থনা আগে কোনো নেতা পেয়েছে কিনা সে ব্যাপারে তারা প্রশ্ন করেছিলেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম, সেই তো আমরা দেখেছি যে এখানে নেতাকর্মীর উপস্থিতি সকালে কিছুটা কম থাকলেও সময় গড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের উপস্থিত বেড়েছে। এখানকার সার্বিক পরিস্থিতির শুরুতে যদি আমি এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, সেই আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, সকাল থেকেই এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। পুলিশ থেকে শুরু করে আর্মি, বিজিবি এবং র্যাবের উপস্থিত আমরা লক্ষ্য করেছি। এবং আপনি জানেন যে গত 2 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার ফলে তিনি এসএসএফ এর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু তিনি পান, এবং সেই নিরাপত্তা বলয় কিন্তু তার এই হাসপাতাল জুড়ে বিরাজ করলো। তারেক রহমানের উপস্থিতির কারণে কিন্তু আরও কঠোর নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে। এবং সেই নিরাপত্তার প্রেক্ষিতে আপনি দেখবেন যে হাসপাতালের চারপাশেই কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। এছাড়া সকাল থেকে যখন আমরা এসেছি, সকালের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা দেখেছি হাসপাতালের চারপাশেই পুলিশ সদস্য থেকে শুরু করে বিজিবি তারা ছিলেন, এবং কোনো ধরনের সাধারণ মানুষকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং একটি ব্যারিকেডের মাধ্যমে জনসাধারণের যেই চলাফেরা সেটি একটু নির্দিষ্ট করা হয়েছিল। এবং তারেক রহমান যে পথ ধরে আসবেন সে পথ কিন্তু সম্পূর্ণ খোলা রাখা হয়েছে, তার আসতে যেন কোনো সমস্যা না হয়। কিন্তু জনগণের যে ভালোবাসা, নেতাকর্মীদের যে ভালোবাসা, সেই ভালোবাসার গতির কারণে তার গাড়ির গতি কিন্তু অনেকটা কমে গিয়েছিল। আপনি দেখেছেন যে সকাল থেকেই 12টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতাল, 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামেন। সে নামার জায়গা থেকে, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিটের যে মঞ্চ, সে মঞ্চের কিন্তু রাস্তা মাত্র 20 থেকে 25 মিনিটের রাস্তা। সে রাস্তা তার ভালোবাসার, জনগণের ভালোবাসার কারণে সেই রাস্তা পার হতে সময় লেগেছে তার 4 ঘন্টা। কারণ তার গাড়ির দুপাশে যেমন, রাস্তার দুপাশে যেমন নেতাকর্মী, সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি সকাল থেকেই, তাছাড়া তার গাড়ির সামনেও কিন্তু প্রচুর নেতাকর্মীরা ছিল, যার কারণে তার হাঁটার গতির মতো কিন্তু তার গাড়ির গতি ছিল। সে গতির কারণে কিন্তু তার মঞ্চে প্রবেশের যে সময়, সে সময় কিন্তু প্রায় 4 ঘন্টা পর হয়েছে। 4 ঘন্টা পর হয়েছে, এবং 4 ঘন্টা পর কারণে তিনি 300 ফিটের যে মঞ্চে, সে মঞ্চে কিন্তু সংক্ষিপ্ত একটি ভাষণ দেন। সেই ভাষণটি আসলে মূলত জনসাধারণের যে অপেক্ষা করেছিল, জনসাধারণের যে ভালোবাসা, তার কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তার ছোট্ট সংক্ষিপ্ত ভাষণে। তিনি সংক্ষিপ্ত ভাষণে জাতির উদ্দেশ্যে এবং সকলের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সকল শ্রেণী পেশার মানুষের প্রতি তারা যেন এক ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারে যেন সকলে অংশগ্রহণ করেন, সকলে যেন সাহায্য সহযোগিতা করেন। এক্ষেত্রে যে বিগত জুলাই আন্দোলনের নেতাদের প্রতি অবদান, নেতাদের যেই সম্মান, সেই সম্মানের কথা তিনি স্মরণ করেন, এবং তিনি বলেন যে হাদির হত্যাকাণ্ড, নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই শপথ, সেই শপথ কিন্তু তা পালন করবেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, তিনি কিন্তু 17 বছর পর দেশের মাটিতে তার মাকে দেখতে এই আজ প্রথম পেলেন। কারণ 17 বছর তিনি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে, রাজনৈতিক
এই রাজনীতিক অপরাজনীতির কারণে কিন্তু দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছিল তাকে, এবং সে দেশের বাইরে থাকার কারণে কিন্তু তিনি দেশের সাথে, তার মায়ের সাথে, তার পরিবারের সাথে অনেকটি কিন্তু দূরত্ব ছিল। এবং গত বছর লন্ডনে কিন্তু তার মানে আপনি এই তথ্য সংগ্রহ করতে থাকুন, আমাদের আরেক সহকর্মীও এভারকেয়ার হাসপাতালের ওখানেই রয়েছেন। আমি একটু তার কাছে চলে যাচ্ছি, জাহিদুল ইসলাম। জাহিদ, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছেন। সেখানে আমরা দেখেছি যে আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও অনেক নেতাকর্মী কিন্তু এরই মধ্যে ভিড় করেছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আর ভেতরে তো অবস্থান করছেন তারেক রহমান, তার স্ত্রী এবং কন্যা। দীর্ঘ 17 বছর পর নিজ দেশে অর্থাৎ মাতৃভূমিতে মা এবং পুত্রের যে আবেগঘন সাক্ষাৎ, তাও আবার হাসপাতালে, সার্বিক বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন সেখানে যারা অবস্থান করছেন? তারেক রহমান এই 300 ফিট থেকে এভারকেয়ার হাসপাতালে এসেছেন, এবং তিনি এসেছেন কিন্তু তার জন্য যেই সজ্জিত বাসটি রয়েছে লাল সবুজের, সেই বাসে চড়েই তিনি এসেছেন। এবং তিনি কিন্তু আশেপাশে থাকা নেতাকর্মী, সাধারণ মানুষদের লক্ষ্য করে তিনি কিন্তু হাত নাড়িয়ে তাদেরকে তাদের জন্য যে অভ্যর্থনার একটি বিষয় থাকে সেটি মানুষের পক্ষ থেকে তিনি গ্রহণ করেছেন। এবং তিনি সেই বাসের যেই ড্রাইভিং সিটটি রয়েছে তার ঠিক বাম পাশেই সামনের সিটেই বসেছিলেন, এবং সেখান থেকে সরাসরি তিনি মানুষের সাথে আবেগ ভাগ করে নিয়েছেন। এবং তিনি যখন 300 ফিট রোড থেকে আসছিলেন তখন কিন্তু বাসটির গতি ছিল খুবই কম, এবং নেতাকর্মীরা তার বাসটিকে ঘিরে রেখেছিলেন, এবং সেই ঘিরে রাখা জায়গা থাকার কারণেই কিন্তু বাসটি আস্তে আস্তে চালিয়ে এসেছেন। এবং তিনি কিন্তু আশেপাশে যেই নেতাকর্মী এবং সাধারণ মানুষ আছেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন চোখের দৃষ্টিতে এবং হাতের ইশারায়। এবং আমরা দেখেছি তার গাড়ির আশপাশ জুড়ে কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ছিল, এবং তাকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত, একদম গেট পর্যন্ত তাকে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিয়ে গিয়েছেন। এবং এই এভারকেয়ার হাসপাতালে আজকে লম্বা সময় ধরে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেহেতু চিকিৎসাধীন রয়েছেন, সেই মাকে আসলে এক নজর দেখা এবং তার সাথে তার যেই মাতৃস্নেহের যেই আবেগটি রয়েছে তার ভেতরে সেটি ভাগ করার জন্যই কিন্তু কিছুক্ষণের আগেই তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। এবং আমরা দেখেছি তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের গেট থেকে, বাস থেকে নেমেছেন, এবং সেখান থেকে তিনি বিএনপির যে সিনিয়র নেতা রয়েছে সালাউদ্দিন আহমেদ সহ আরো কয়েকজনের সাথে তিনি কিন্তু পায়ে হেঁটে এই হসপিটালে প্রবেশ করেছেন। এবং এই যখন গেট থেকে তিনি প্রবেশ করছিলেন, সেই প্রবেশের পরেও কিন্তু তিনি কিছুটা ভেতরে গিয়ে দেয়ালের যেই কাঁটাতারের যেই দেয়ালের তার কাটা রয়েছে সেখান থেকে কিন্তু বাইরের দিকে তিনি নেতাকর্মী এবং সাধারণ মানুষ এবং মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে 30 সেকেন্ডের মতো সময় ওখানে দাঁড়িয়েছেন, এবং সেখান থেকে মানুষের সাথে কুশলও বিনিময় করেছেন। এবং আমরা দেখেছি সেখান থেকে মানুষ কিন্তু উপর একদম তার দিকে ধেয়ে আসতেছিল, যখন যেই কারণে তিনি কিছুক্ষণের জন্য সেখান থেকে সরে ঠিক গেটের দিকে চলে যান। এবং নেতাকর্মী ভিতরে যেই ডাক্তারদের যে একটি টিম রয়েছে, চিকিৎসকদের টিম, সেই বিশেষায়িত টিম, সেই টিমের সঙ্গে তিনি এখন হয়তো কথা বলছেন। তিনি এই উদ্দেশ্য নিয়ে আসলে মায়ের সাথে দেখা সহ চিকিৎসার যে পরবর্তী অবস্থা রয়েছে সেইগুলো নিয়ে তিনি আলোচনা করবেন, আমরা এমনটি জেনেছি। এবং সেখানে তারেক রহমানের আগেই কিন্তু তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার যে মেয়ে রয়েছেন তিনি কিন্তু খালেদা জিয়ার যে চিকিৎসার পরবর্তী অবস্থা এবং চিকিৎসা সামনে তারা আসলে কি করবেন, তার স্বাস্থ্যের পরিবর্তন হয় কিনা সেই বিষয়গুলো দেখে আসলে আগে আমরা দেখেছি যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো না হওয়ায় কিন্তু তাকে বিদেশে যে নেয়ার প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছিল, যেহেতু তিনি লম্বা সময় বিমানে যাত্রা করতে পারবেন না। তিনি লম্বা সময় বিমানে যাত্রা করতে পারবেন না যে স্বাস্থ্যের যে অবস্থা, সেই কারণে এরপরেই কিন্তু আসলে বলা হচ্ছিল যে তারেক রহমান বিদেশে থেকে কেন মাকে দেখতে আসছেন না। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে আসলে তারেক রহমান কেন এখনো বিদেশে বসে আছেন, তার মা দেশে অসুস্থ। তবে একটু দেখেন যে বিষয়টা এভাবেই আসলে বর্ণনা করতে হয় যে যেহেতু তারেক রহমান দেশের বাইরে ছিলেন, সেখান থেকেই কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে যে বিশেষায়িত চিকিৎসক দল তাদের খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছিলেন তাদের সঙ্গে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ তিনি রেখেছেন, এবং ওই জায়গা থেকেই কিন্তু ডাক্তারদের সাথে আলোচনা করেছেন স্বাস্থ্যের কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে। এখন যেহেতু তারেক রহমান নিজে চলে এসেছেন এবং তিনি আজকে সেই ঐতিহাসিক একটি দিন এবং সাধারণ মানুষের যেই আকাঙ্ক্ষা ছিল সেটি থেকেই কিন্তু মানুষ এখানে ভিড় করে আছেন, এখনো তারেক রহমান ভিতরে রয়েছেন, সেই তার জন্যই অপেক্ষা করছেন তিনি কখন। ইসলাম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আপনার সাথে নিশ্চয়ই আবার যোগাযোগ করব।